হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা। আমি সজীব আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো ফেসবুক পেজ রিকমেন্ডেশন অথবা ফেসবুক প্রোফাইল রিকমেন্ডেশন নিয়ে। তো অনেকের এই প্রবলেমটা হয়ে থাকে। তো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলগুলো যদি আপনাদের রিকমেন্ডেশন যদি নট রিকমেন্ডেশন থাকে, তাহলে হচ্ছে আপনারা কিভাবে সমাধান করবেন, আপনি বুঝবেন কিভাবে যে আপনাদের পেজে রিকমেন্ডেশনের প্রবলেম আছে। তো আমরা কি করব, প্রথমে ব্রাউজারে গিয়ে আপনার ফেসবুক ওপেন করে নেব। যদি আপনার ফেসবুক প্রোফাইল হয় তাহলে হচ্ছে আপনার প্রোফাইলে ঢুকবেন, আর যদি আপনার পেজ হয় তাহলে আপনি পেজে স্ক্রল করে এখান থেকে হচ্ছে পেজে যাবেন। ঠিক আছে, যেহেতু আমার একটু প্রোফাইলের সমস্যা আপনাদের দেখানোর সুবিধার্থে তাই আমি আমার পেজটা তৈরি দেখে এখানে অলরেডি আমি নিয়ে নিছি। তো এখান থেকে পেজ আসানোর পরে তারপর আপনার এখান দেখবেন অবশ্যই আপনার পেজটা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড অন করতে হবে। হ্যাঁ, সবার আগে বলতেছি, আপনার যদি ফেসবুক প্রোফাইল হয় তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করতে হবে, যদি ফেসবুক পেজ হয় তাহলে প্রফেশনাল ড্যাশবোর্ড অন করতে হবে। তো প্রফেশনাল ড্যাশবোর্ড অন করার পরে তারপর হচ্ছে আপনারা এখানে কি করবেন, প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন, মানে এখানে আসবেন। প্রোফাইল এবং ফেসবুক পেজের ক্ষেত্রেও সেম। এখানে আসার পর আপনারা কি করবেন, এই যে এখানে দেখবেন যে হচ্ছে পেজ অ্যাক্সেস নামে একটা অপশন আছে। হ্যাঁ, পেজ অ্যাক্সেস একটা অপশন আছে, আর একটা আছে পেজ রিকমেন্ডেশন। হ্যাঁ, আমাদের পেজের যে সমস্ত জিনিসগুলো আছে আমরা এখান থেকে পেজ অ্যাক্সেসে দেখবো এবং পেজ রিকমেন্ডেশনে দেখবো। তো আমরা সর্বপ্রথমে দেখি পেজ রিকমেন্ডেশন। তো যেহেতু আজকে আমরা পেজ রিকমেন্ডেশন নিয়ে কথা বলবো, তো আমরা পেজ রিকমেন্ডেশনটা দেখি। তো এখানে আমি রিকমেন্ডেশনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন লিম্পাস কুকিং স্কুল, এই যে পেজটা আছে এই পেজটা নট রিকমেন্ডেবল। কারণ কি, এই পেজটা রিকমেন্ড করছে না। এই রিকমেন্ড না করার পিছনে এখানে 5টা কারণ উল্লেখ করছে ফেসবুক। হ্যাঁ, তো এই 5টা কারণের মধ্যে যদি আপনার কোনো কারণ থেকে থাকে তাহলে অবশ্যই সেই আপনাকে ওই জিনিসগুলো সলভ করতে হবে। দেন তাহলে এই পেজটা আপনার রিকমেন্ডেবল চলে আসবে অথবা প্রোফাইলটা রিকমেন্ডেবল চলে আসবে। তো এই পেজে হচ্ছে অ্যাডমিন সুইচে হিস্ট্রি ভায়োলিং কমিউনিটি স্ট্যান্ডার্ডস। এটা মানে কি, আপনি ইতিপূর্বে কোনো ধরনের অ্যাডমিন আপনার যে প্রোফাইলে ছিল সে আন্ডারে আপনি কোনো প্রোফাইলে কোনো কিছু ভায়োলেশন করছেন, এই ভায়োলেশন করার কারণেও কিন্তু আপনার পেজ নট রিকমেন্ডেশন আসতে পারে। আপনার সিভিক্স, ভ্যাকসিনস ও সেন্সিটিভ সাবজেক্ট, মানে আপনি এমন কাউরে কোনো কিছু বলছেন যেগুলো হচ্ছে ভায়োলেশন করছে, মানে এই ধরনের অনেকগুলো আছে। ক্লিক বেট, স্পাম, জাস্ট স্পাম, অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশন। তো এই জিনিসটা আমি একটু বলি, অ্যাডভার্টাইজিং পলিসি ভায়োলেশন। তো এটা হচ্ছে মূলত যাদের পেজে অ্যাড ম্যানেজার অ্যাড করেছিলেন, যাদের ফেসবুক অ্যাকাউন্টে অ্যাড ম্যানেজার অ্যাড করেছিলেন, অনেকে থ্রিশোল ইউজ করছিলেন। তো থ্রিশোল ইউজ করার পর অনেকে হচ্ছে ওই হচ্ছে ফেসবুকে অনেক সময় হচ্ছে $5 বা $10 বা $100 দিয়ে দিত, সেইভাবে হচ্ছে অনেকে পে করতো না। হ্যাঁ, ওই পে না করলে ওই পেজগুলো যার আন্ডারে, যে পেজের আন্ডারে হচ্ছে আপনি অ্যাড রান করেছেন সেই পেজগুলোতে হচ্ছে আপনার কখনোই কিন্তু রিকমেন্ডেশনটা অফ করে রাখে এবং মনিটাইজেশনটা পার্টনার মনিটাইজেশন পলিসি চলে আসে। তো আপনার যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে হচ্ছে আপনাকে সর্বপ্রথম আপনার প্রোফাইলে যদি অ্যাডস ম্যানেজার যে আপনার যে টাকাটা ব্যয় করেছিলেন সেই টাকাটা অবশ্যই আপনাকে ফেসবুকে পে করতে হবে। দেন তাহলে হচ্ছে আপনার এই নট রিকমেন্ডেশনটা আপনার চলে আসবে। এবং আপনারা এখান থেকে দেখতে পারবেন এই যে পেজ অ্যাক্সেস, এই যে পেজ অ্যাক্সেস, এখান থেকেও পেজ অ্যাক্সেসও দেখতে পাবেন। এই জিনিসটা আমি আবার একটু ব্যাকে আসলাম, প্রফেশনাল ড্যাশবোর্ড, দেন এখান থেকে পেজ অ্যাক্সেস, এই যে পেজ অ্যাক্সেস, এই যে বিজনেস পোর্টফোলিওটা। হ্যাঁ, এই এই আমি এই আইডিটা কেন বলছি, এই বিজনেস পোর্টফোলিওটার একটু প্রবলেম আছে। কেন প্রবলেম আছে, কারণ এই বিজনেস অ্যাকাউন্টটা আমি যে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে চালিয়েছিলাম সেই ফেসবুক অ্যাকাউন্টে অলরেডি আমি ডিঅ্যাক্টিভেশন করে দিয়েছি, কিন্তু হচ্ছে আমি একটা সময় টাকা পে করিনি, যে অ্যাডটা রান করেছিলাম টাকাটা পে না করার কারণে আমার আজকে এই প্রবলেম। এটা যখন আমি পে করব তখন হচ্ছে আমি ইউটিউবের কাছে যদি ফেসবুকের কাছে যদি আমি রিভিউতে পাঠাই তাহলে আমার পেজটা ওরা পুনরায় রিভিউ করে, দেন তারপর হচ্ছে ওরা আমাকে পুনরায় আবার আমার পেজটা রিকমেন্ডেশন করে দিয়ে দেবে। তো এই ছিল হচ্ছে মূল কাজ। তো আবার আমরা ব্যাকে চলে আসি, এখান থেকে আমাদের পেজ স্ট্যাটাস এবং পেজ হেলথগুলো আমরা কীভাবে দেখব। আবারও এখান থেকে পেজ রিকমেন্ডেশন, এখান থেকে দেখুন পেজ স্ট্যাটাস।
পেজ স্ট্যাটাসটা কি আছে, পেজ নট রিকমেন্ডেবল, এটা আপনাকে দূর করতে হবে। আপনার পেজে যদি ইনস্ট্রিম অ্যাড চালু করতে চান, পেজ নট এটাকে আপনাকে রিকমেন্ডেড করতে হবে। এবং এলিজিবল টু মনিটাইজ, কিন্তু হচ্ছে এখানে মনিটাইজ দেখাচ্ছে, যখন আপনি বিজনেস পেজে ঢুকবেন তখনই দেখবেন যে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু, এখানে দেখাচ্ছে যে নো মনিটাইজেশন বিস, মানে হচ্ছে কোনো মনিটাইজেশন ভাঙেনি। যখন আপনি এলিজিবিলিটিতে ক্লিক করবেন দেন তাহলে দেখবেন যে এখানে হচ্ছে পেজটা লোড হচ্ছে, অপেক্ষা করছি। দেন এখানে হচ্ছে নিচে এই যে অ্যারো সাইনটা আছে, এখানে যখন ক্লিক করবেন তখন দেখবেন যে এখানে পলিসি ইস্যুটা চলে আসছে, ঠিক আছে। এই পার্টনার মনিটাইজেশন পলিসি আসে। তো এই পলিসি ইস্যুটা এবং পেজ রিকমেন্ডেশন এই দুটো হচ্ছে সবগুলো একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তো আপনার এই জিনিসগুলো আগে সলভ করতে হবে, দেন তাহলে হচ্ছে আপনার পেজ রিকমেন্ডেশন বা পেজ মনিটাইজেশনগুলো করতে পারবেন। তো আজকের ভিডিওটি মূলত এই ছিল। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, তো আপনাদের আশা করি অনেক হেল্প হবে। তো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।